হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুজাতা। অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল থেকেই এখন একটু একটু এখনও কুয়াশার ছোঁয়া আছে, অল্প অল্প আধো আধো রোদ পড়েছে, কিন্তু এখনও কুয়াশা আছে। এতটা ঠান্ডা পড়েছে। এই ঠান্ডাতে সকাল সকাল একদম কড়া করে, আজকে আর লিকার চা করছি না, দুধ চা করছি। তো কড়া করে দুধ চা বানিয়ে নিচ্ছি। এত সুন্দর সকালের ঠান্ডাটা না, ভালো মতো এনজয় করার জন্য একটু দুধ চা আর একটুখানি ব্যালকনিতে যদি দাঁড়ানো যায়, একদম দারুণ সুন্দর লাগে। এখনও কুয়াশা আছে, এতটাই ঠান্ডা। এখন সকাল 7টা মতো বাজে, এখনও মোটামুটি মতো রোদ এসেছে, কিন্তু পুরোপুরি রোদ আসেনি। সকালের চাটা সুন্দর মতো করে বরকে দিয়ে আসছি, আমি একটু ব্যালকনিতে বসবো। এসব কমপ্লিট করে বিছানা গোছাতে লেগেছি। বিছানাটা না পরিষ্কার পরিচ্ছন্ন করে আগের দিন কাচাকুচি করে রেখেছি। আর এই চাদরটা না স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছি। এত সুন্দর চাদরটা, বেশি দাম না, কিন্তু প্রচণ্ড সফট। ভাবছি এটা যদি আবার একটা ওখান থেকে নেব। সুন্দর মতো করে গুছিয়ে, আর এখন দেখো অনেকটা রোদ উঠে গেছে। সব বাচ্চা কাচ্চারা এসে গেছে খেলতে। মাঠটা সারাদিনই একদম গম গম করে। এই শীতে রোদে সব বাচ্চারা ঘুম থেকে উঠেই চলে আসে পড়াশোনা করে খেলতে, কারণ এই সময় তো পরীক্ষা মোটামুটি সব স্কুলের হয়ে গেছে। আর এদিকে আমি সব বাজার টাজার করে নিয়ে এসেছে। শীতের পালং শাক, আমার বরের পছন্দ শীষ পালং শাক, আমার আবার কচি পালং শাক পছন্দ। আর কুমড়ো ভাতেটা না পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখতে না, মেখে খেতে আমিও ভালোবাসি, আমার মেয়েও ভালোবাসে, আমার বড়ও ভালোবাসে। আর পালং শাকটা না আমি চিংড়ি মাছ দিয়ে করি না, বেশিরভাগ আমি নিরামিষ করেই করি। দারুণ শীতের সিজনে একদম শীতের পালং শাক, বেগুন, আলু, বড়ি হলে হতো, কিন্তু বড়ি আর দিইনি, আমার মেয়েটা খায় না। একদম সুন্দর মতো করে পালং শাকটা রান্না করতে হবে। শীতকাল না, শীতকালে সব সবজি এত সুন্দর টেস্টি হয়। অথেন্টিক পালং শাকের টেস্ট পেতে গেলে শীতকালের পালং শাক খেতে হবে। তোমরা জানো ইলিশ মাছ দিয়ে পালং শাক খেতে দারুণ লাগে। এখন যদিও বা পালং শাকের ইলিশ মাছটা খুব একটা বেশি পাওয়া যায় না, যখন ইলিশ মাছের সিজন হয় মাঝে মাঝে করে দেখি। পালং শাকটা কাটাকুটি করে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। ওইগুলো ভাজতে ভাজতেই আমি কেটেছি। পালং শাক কাটতে তো এমন কিছু ব্যাপার না, নরম শাক, তাই বেশিক্ষণ লাগেও না কাটতে। যদিও বা তোমাদের সাথে আমি থালি রিপ্রেজেন্ট করি, তার সাথে নর্মাল দৈনন্দিন জীবনের লাইফস্টাইল, মানে দৈনন্দিন জীবনযাত্রা তোমাদের সাথে শেয়ার করি। যদিও বা পরিপূর্ণভাবে রান্না দেখাই বা শেখাই না। আমার সাথে যারা অনেকে আছে আমার পরিবারে, আমার ইউটিউব ফ্যামিলিতে অনেকেই সুন্দর আমার থেকে ভালো রান্না করে। আমি তোমাদের সাথে দৈনন্দিন জীবনে আমরা কীভাবে কেমন কি খাই, কেমনভাবে চলাফেরা করি, এগুলোই তোমাদের সাথে শেয়ার করি। কাউকে রান্না শেখানো বা এইসব তো আমি করি না। আমি যেরমভাবে খাই, বা বাঙালি একটা লাঞ্চের থালি বাঙালি বাড়িতে কীরকম হতে পারে, সেটাই তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করি। আর আমার এদিকে কর্তামশাই দেখো রসুন ছাড়িয়ে আমাকে সাহায্য করছে। আর এদিকে সম্পূর্ণভাবে পালং শাকের মধ্যে জল টল বেরিয়ে একদম কাদা কাদা হয়ে এসেছে, মোটামুটি হয়ে গেছে। আজকে একটু লোটে মাছ রান্না করব। সুন্দর মতো করে লোটে মাছটা এনেছে, সেটা মাখিয়ে রেখেছিলাম। আর একটু 2 পিস রুই মাছ এনেছে আমার মেয়ের জন্য। আমার মেয়ে লোটে মাছ খেতে পারে না, ওর ওই কাঁটাগুলো আছে না, কাঁটাগুলোও নাকি ওর বিঁধে যায়, ওর জন্য রুই মাছ এনেছে। রুই মাছ দিয়েও ভাত খাবে ভাজা দিয়ে, আর আমরা একটু লোটে মাছ ঝাল ঝাল করে খাবো। আর আজকে না লোটে মাছ করতে গিয়ে একটা অবাক কাণ্ড হয়ে গেছে, মানে বাজে একটা ব্যাপার হয়ে গেছে। কোনোদিনও রান্না করতে গিয়ে এরকম হয় না। লোটে মাছটা না আমি ঠিকমতো করে রান্না করতে পারিনি, গোটা গোটা করে রান্না করা হয়। লোটে মাছটা আমি ভেজে রান্না করিনি, আমি শাশুড়ি মার মতো রান্না করতে চেষ্টা করেছিলাম। পুরো ঘেটে একদম লোটে মাছের চচ্চড়ি হয়ে গেছে, মানে বাটা বলতে পারো, বাটার মতো হয়ে গেছে। ঝুড়োও বলতে পারো, লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে। কোনোদিনও এরকমভাবে হয়নি। আজকে না কীরকম একটা গণ্ডগোল পেকে গেল। লোটে মাছটা এতটা পরিমাণে গণ্ডগোল পেকে যাবে আমি ভাবতেও পারিনি। সুন্দর মতো করে রান্না করার চেষ্টা করলাম, কিন্তু হলো না। এই অল্প তেলের নাকি রান্না হয় না লোটে মাছ, তার জন্য হয়নি। একবারে মাখিয়ে বসেছিলাম যদি মায়ের মতো পারি, কিন্তু হয়নি। কি আর করা যাবে, ওটাকে ঝুড়ি বানিয়ে খেয়ে নিলাম। লোটে মাছটা বললো দেখতে ওরকম, কিন্তু তেল লাগে অনেক। আমি তো অল্প তেলে রান্না করি, কিন্তু আর হলো কই আর অল্প তেলে। বরকে বলেছি চিন্তা করো না, তোমার জন্য আবার পরে আমি তোমাকে ভালো করে রান্না করে দেবো।
কিন্তু আমি একটু তাড়াহুড়োও করতে গেছিলাম, তার জন্য কড়াটা না জ্বলে গেছিলো। এবার পরের দিন বলেছি বরকে, তুমি ভালো মতো করে লোটে মাছ নিয়ে আসবে, আমি সুন্দর করে করব গোটা করে। একটু মনটা খারাপ হলো, কারণ বর কত আশা করে মোটা মোটা লোটে মাছ নিয়ে এসেছিলো। অনেক বাজার থেকে আড়ত থেকে লোটে মাছগুলো এনেছে, এত দেখেছো কত মোটা মোটা লোটে মাছ। তো আমার ভুলের জন্য লোটে মাছটা আমি নষ্ট করে দিলাম, সেটা ঝুড়ি বানিয়ে খেতে হলো। ঝুড়ি বানিয়ে গোটা গোটা লোটে মাছ খাবে ভাবলো, আর কি হয়ে গেল। এত গন্ডগোল কোনো দিনও করিনি। আমার সোনা যদিও বা লোটে মাছ খায় না, আর আমার পছন্দ ঝুড়ি। যাই হোক, ফেলা তো আর যায়নি, সুন্দর মতো করে রান্না করেছিলাম, করার চেষ্টা করেছি। দেখবে কি অবস্থা হবে, ঘেটে হয়ে গেছে লোটে মাছটা। এরকমভাবে আস্তে করে দিয়ে 1 ঘন্টা ধরে রান্না করতে, আমি জানি না আমার না কি ভুল হয়ে গেছে। অনেক দিন তো লোটে মাছ রান্না করিনি। বরকে বলেছিলাম লোটে মাছ আনতে, এনেছিল। আমার ভুলের জন্য সব গন্ডগোল হয়ে গেল। এত তেল, এরকম তেল দিয়েছে, আমার বর যদি দেখে যে তেল নেই, তোমাকে তেল কিনে দিই না আমি না একটু অল্প তেলেই রান্না করার চেষ্টা করি, যার জন্য এরকম হয়েছে। আর সব মাখিয়ে দিয়ে আস্তে করে আঁচ দিয়ে বসিয়ে দিতে হয়। এরকম হবে, কোনোদিনও আজ পর্যন্ত এরকম হয়নি। আর হয়ে গেছে, আর কিছু করার নেই, সুন্দর করে রান্না করি। এটা দেখবে একদম লাস্টে পুরো কড়াটা পোড়া হয়ে গেছে। আমি ভাবলাম যে কড়াটা হয়তো তুলতেই পারবো না, বরের পছন্দের মাছ গেল ভেস্তে, আর কি করা যাবে। তাহলে দেখতে থাকো কি অবস্থাটা হয়েছে। কড়াটার অবস্থা একদম বিচ্ছিরি হয়ে গেল। এরকম আমি এটা বসিয়ে দিয়ে না এইগুলো এদিক ওদিক কাজ করছিলাম, যার জন্য রান্না করতে গেলে রান্নার দিকেই মনটা রাখতে হয়, কিন্তু সেটা আর হয়নি। অনেক কাজ ছিল না, তাড়াহুড়ো করতে গেছি। দেখো কি অবস্থা, কড়া পুরো জ্বলে একদম হয়ে গেছে। আর লোটে মাছটা ঘেঁটে একদম লোটে মাছের ঝুড়ি হয়ে গেছে। আজকে তোমরা ভাববে মাই ফ্যামিলি দিদিভাই রান্না কি করলো, এটা অত সুন্দর মাছটাকে নষ্ট করে দিল, এরকমই ভাববে। কিন্তু দেখো আজকে লাঞ্চের থালিটা কত সুন্দর লাগছে। শীতের পালং শাক, গরম ভাত, কুমড়ো ভাতে, তার সাথে মাছ ভাজা, লোটে মাছের ঝুড়ি। বরকে খেতে দিয়ে দিই, কারণ আজকে আবার বেরোতে হবে। আমি আর সোনা যাব একটু ঘুরতে। লাহিড়ি বাবা মন্দির জানো তো, ব্যান্ডেলে, সেখানে কোনো দিনও যাইনি, এই একটু বেরিয়েছিলাম। এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর ফুল ফুটেছে। আর সামনেও একটা উৎসব আছে, সেখানে সেই দিন যদি যেতে পারি তোমাদের সাথে শেয়ার করব। কোনো দিন লাহিড়ি বাবা যাইনি, এত সুন্দর মন্দির প্রাঙ্গণ, দারুণ সুন্দর। বিকালবেলা 4টের সময় গেছিলাম। এখানে মন্দিরে না পা ধুয়ে ঢুকতে হয়, গুরুদেবের আশ্রম যেহেতু। আর আমার সোনা দেখাচ্ছে কত সুন্দর মাম্মাম। চলো তাহলে আমরা এনজয় করি আজকের বিকালবেলাটা। আজ তাহলে আসি, অনেক ভালোবাসা তোমাদের, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো। অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।